কি হয়েছে আপনার? আপনি সবকিছু ভুলে গেছেন? আপনি কি জানেন না এই পুলিশ অফিসারের জন্য আপনার ভাইয়ের ফাঁসি হবে? হ্যাঁ জানি। জানা সত্ত্বেও আপনি কেন শালাকে ছেড়ে দিলেন? যাকে আমি পাগলের মতো ভালোবাসি, যার চেহারা আমার সবসময় চোখের সামনে ভাসে, তার সামনে আমি তার বাপকে কি করে মারতে পারি বল? সামান্য একটা মেয়ের জন্য দাদার সাথে আপনি বেইমানি করলেন। দাদা যদি জানতে পারে দাদাকে আপনি কি জবাব দিবেন? সেটা আমি পরে ভাববো। তোর এখন যা তো, আমাকে জ্বালাসনি। আমরা জানি বস, আপনারা যতই বোঝা না কেন ওই মেয়েটা আপনার কাছে সবকিছু। এই চ। চম্পা দাঁড়া। কেন রে? ওই দেখ সেই গুন্ডাটা যে আমার আব্বাকে মারতে গেছিল। তাতে কি হয়েছে? ওইসব গুন্ডা দেখে ভয় করতে হবে নাকি? চল। দাঁড়াও সালমা, তোমার সাথে আমার কিছু কথা আছে। রাস্তা ছাড়েন বলছি। সালমা আমার কথাটা একবার শোনো। আমি কোনো রাস্তার গুন্ডা মাস্তানের সাথে কথা বলতে চাই। রাস্তা ছাড়েন আমার। তুমি ভুল ভাবছো সালমা, তুমি যতটা ভাবছো ততটা খারাপ আমি না। থাক, আমার সামনে বেশি ভালো সাজা নাটক করতে হবে না। আমি নাটক করছি না সালমা, তুমি বিশ্বাস করো, আমি তোমাকে সত্যি অনেক ভালোবাসি। আমি জানতাম না যে ওটা তোমার আব্বা, নাহলে আমি কখনই মারতে যেতাম না। ও, তার মানে আমার আব্বা না হয় অন্য কেউ হলে তাকে মেরে ফেলতেন? না না সালমা, আমি ওভাবে কথাটা বলতে চাইনি। তুমি কি বলতে চাইছো আর কি বলতে চাইছো না সবই আমার বোঝা হয়ে গেছে। আর তুমি কি বললে? ভালোবাসি? এই ভালোবাসার কথাটা না তোমার মতো গুন্ডার মুখে মানায় না। চ সালমা, আপনি দেরি দিচ্ছে। চ। দাদা, কে আপনি? আপনাকে তো চিনতে পারলাম না। আমি আজিজ, আপনার দাদা রুকিল। আপনি এখানে কি করতে এসেছেন? আপনার দাদাই আমাকে পাঠিয়েছে, উনি আপনার সাথে দেখা করতে চান। ঠিক আছে, দাদাকে বলবেন আজ বিকাল আমি দেখা করবো। এই প্রথমবার তুই কোনো কাজে মিস করলি কেন? কেন ইন্সপেক্টর সামাদকে মারলি না? কি হলো বল, জবাব দে। আমি কিছু বলতে পারবো না দাদা। তুই বলতে না পারলে আমি বলছি। ওই শালা ইন্সপেক্টরের মেয়ের সাথে তুই পিরিত করিস না? তুই কি চাস তোর এই দাদা ফাঁসির দড়িতে ঝুলুক? তাই যদি হয় তোকে কিচ্ছু করতে হবে না, আমি হাসতে হাসতে মরতে পারি। তুই কি অতীতকে ভুলে গেছি? তুই একবার ভেবে দেখ। এই বেচার মা, সকাল সকাল আমার দোকানের সামনে কি করিস? সর এখান থেকে, আজকে দিনটাই আমার মাটি হয়ে যাবে। কি হলো বোন, কাকে বকাঝকা করছো? এই যে বেজন মা, জন্মের কোনো ঠিক নেই, সকাল সকাল দোকানের সামনে এসে দাঁড়িয়ে আছে। এসব দোকানের সামনে আসতে দোকানে মেয়ে তাড়িয়ে দিতে পারো না? আরে কি করবেন, ঘিন্না নাই, মারলেও চলে আসে। এইসব ছেলেদের না খাবারে বিষ মিশিয়ে মেরে ফেলা দরকার। বলো ভাই, কি নেবে? একটা পাউরুটি দাও বোন। আমাকে একটা পাউরুটি দাও না, আমার খুব খিদে লেগেছে। এই, পাউরুটি খেতে পয়সা লাগে, তোর কাছে পয়সা আছে? যা এখান থেকে। এই, চুরি করে নিয়ে গেল, ধর ধর ধর। এই, তোর বাড়ি কোথায়? তোর আব্বার নাম কি? আমার বাড়ি ঘর আব্বা মা কেউ নেই, আমি অনাথ। কাঁদিসনি, আমি অনাথ। আজ থেকে তুই ছোট ভাই হিসাবে আমার কাছে থাকবি। চ।